বাংলাদেশে যে শিল্প চর্চা করি সেটা হচ্ছে ইউরোপীয়দের মানে এক্সপেরিমেন্ট করে ফেলে দেওয়া শিল্পের রূপ। এটা আসলে খুব একটা মিথ্যা না। দেশে আছেন, দেশের বাইরে আছেন, সো একটা পিছু টান থাকেই। আমরা কিছু ওইরকম স্পেসিফিক জায়গা থেকে কিছু জানার ট্রাই করি। আহ ইউরোপে আছেন, তারপর আবার লন্ডনে, তাই না? আপনার হুম হুম। স্পেসিফিক অ্যাড্রেস লন্ডনে, হ্যাঁ। তো ওইখানে হ্যাঁ, চেলটেনহাম আসলে। ওকে, তো আপনার ওইখানে আর্ট সিনটা কেমন, ওইখানে আর্টের এনভায়রনমেন্টটা কেমন, আমাদের সাথে যদি শেয়ার করতেন। কোনো কমিউনিটি রিলেটেড যদি কোনো বিষয় থাকে হয়তো ইন্টারেস্টিং আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন, প্লিজ ক্যারি। খুবই ভালো, এখানে আর্টের পরিবেশ খুবই ভালো। বিশেষ করে আমি যখন রাস্তায় ছবি আঁকতে বের হই, মানে আউটডোরে বের হই, প্রচুর মানুষ আমার সাথে কথা বলেন, এবং তাদের ভিড়ে এমনও মানুষ থাকেন যারা নিজেরাও ছবি আঁকেন। ওয়াও। তো এখানে আর্টের পরিবেশটা খুবই ভালো এবং খুবই উন্নত। একদম সাধারণ মানুষ পর্যন্ত আপনি দেখবেন যে ছবি আঁকা সম্পর্কে কিছু না কিছু জানেন। মানে এই জাতি হচ্ছে খুবই শিল্প সমাজদার একটা জাতি, এবং আমি এই জিনিসটা খুবই এনজয় করি। এবং আমি ছবি আঁকি বলে আমি এক্সট্রা অনেক সম্মান পাই, যেগুলো হয়তো আমি আমি ভাবতেও পারি না যে আমি কখনো এগুলো পেতাম। এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। আর আমি যেখানে আছি চেলটেনহাম, এটা খুবই পশ একটা এরিয়া। এখানে অনেক বড় বড় গ্যালারি আছে, এবং সেই গ্যালারিতে পিকাসো মাতিসের, হেনরি মাতিসের ছবি পর্যন্ত আছে। তো বোঝাই যায় কেমন প্রেস্টিজিয়াস সেই গ্যালারিগুলো। এবং এখানে বেশ কিছু মানুষ আছেন আমার, যারা মানে তাদের প্রফেশনাল লাইনে খুবই বড় পর্যায়ে আছেন, যেমন উইলসন মিউজিয়ামের ম্যানেজার, গ্যালারি ম্যানেজার। তারা আমাকে এই বাংলাদেশে থাকতে আমার শিক্ষকরা আমাকে যেরকম উৎসাহ দিতেন, তারা আমাকে এখানকার মানুষ তারা আমাকে একইভাবে উৎসাহ দেন, আমাকে কাছে ডেকে নেন, আমার ছবি নেন, দেখা করেন। এই জিনিসগুলো আমাকে এখানে খুবই উৎসাহ দেয়। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এটা সাডেন একটা কানেক্টিভিটি, যে সেই কমিউনিটির সাথে হয়তো বা আপনি ওয়াটার কালারের থ্রুতে কানেক্টেড হতে পারছেন। এটা কাইন্ড অফ লাইক হচ্ছে একটা মিডিয়াম হিসেবে কাজ করলো। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। হ্যাঁ, আমার সময় লেগেছে এই জিনিসটা অ্যাচিভ করতে, এবং আমার আরো সময় লাগবে। আমি প্রথমে এসে আমি একবার বাংলাদেশে থাকতে শুনেছিলাম, একজন স্যার বলছেন যে বিদেশে এসে শিল্পীদের কিছু করা অনেক কঠিন, অনেক স্ট্রাগল। কারণ তাদের বুঝতে হয়, হ্যাঁ, অনেক স্ট্রাগল। কারণ আমি প্রথমে এসে কিছুই বুঝতে পারি না। আমি আমি খুব ফ্রাঙ্কলি বলি, আমি যখন এখানে প্রথম আসি তখন আমার সাথে ছিল আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা পেন্টিং গুলো ছিল, এবং অবশ্যই সেগুলো সবই ছিল বাংলাদেশের গ্রাম বাংলা ইত্যাদি। আমি সেগুলো নিয়ে সেগুলো অনেক গ্যালারিতে পাঠিয়েছি, অনেক পোস্ট করেছি, কিন্তু তেমন কোনো রেসপন্স আমি পাইনি। কারণ তারা তো এগুলো বুঝতেও পারে, বাংলাদেশের যে দৃশ্য এগুলো তো তাদেরকে টানার কথাও না। স্বাভাবিক ব্যাপার। এই যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ যে বুঝতে হবে তারা কি চায়, তারা কিভাবে ভাবে। এই জিনিসগুলো বুঝতে আমার সময় লেগেছে, এবং এখন আমি যখন সেগুলো বুঝতে পেরেছি, আস্তে আস্তে আমি অনেক রেসপন্স পাওয়া শুরু করেছি। যে আমি নোবেল এক সময় আমি নিজে গ্যালারিতে ইমেইল করে করে ছবি পাঠিয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমি ওগুলো সব ছেড়ে দিয়ে শুধু ছবি আঁকায় মন দিয়েছি। এখন গ্যালারি আমাকে কমেন্ট করে যে ক্যান উই ডিসপ্লে ইয়োর ওয়ার্ক। Wow. তো যেটা বুঝলাম আর কি, যে এখানে আসার পর তারা কি চায়, তারা কিভাবে ভাবে, তাদের আবেগ, ভালোবাসা এবং পছন্দের জায়গার সাথে নিজের পছন্দের সম্মিলন ঘটাতে হবে। আমি যে জোর করে ইংল্যান্ডের বিভিন্ন জায়গার সিনারি আঁকছি, এই বিষয়টা কিন্তু এরকম না। এখানে যখন রোদ ওঠে তখন চেলটেনহাম এমনিতেই খুবই সুন্দর একটা শহর, স্ট্রাকচারাল বিউটি খুবই অসম্ভব সুন্দর একটা শহর। যখন রোদ ওঠে তখন আমি যেদিকে তাকাই, চেলটেনহামের যেদিকে তাকাই আমি মুগ্ধ হয়ে যাই, এবং আমি সেই বিষয়গুলো আঁকি। অর্থাৎ আমি এখন তারা যেভাবে ভাবে, যে জিনিসগুলো তাদের সুন্দর লাগে সেগুলো আমার ভেতরে আমি ধারণ করেছি, এবং সেই ধারণ করা থেকে আমি যখন ছবি আঁকি আমি তাতে তাদের খুব সাড়া পাই এবং খুব উৎসাহ পাই। চমৎকার, খুব ভালো। আসলে ব্যাপার এটা জেনারেলি ইন্টারঅ্যাকশন থাকে। আপনার মেটেরিয়ালস চয়েস করার ক্ষেত্রে ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে? ওইখানে আইটেমের প্রাইস গুলো সাধারণত কেমন থাকে? কি বাংলাদেশ থেকে অনেক হাই রিচ নাকি অনেক অ্যাজ ইউজুয়াল প্রাইস? এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি অনেক আগে একবার একটা পত্রিকায় পড়েছিলাম, একজন শিল্পী লিখেছেন যে বাংলাদেশে আমরা যে সকল, আমি কিন্তু ছোট মুখে বড় কথা বলছি, এবং আমি কোনো দেশকেই বড় এবং কোনো দেশকেই ছোট করছি না, যেটা বাস্তব আমি সেটা বলছি। এটা সমস্যা তিনি নেই। লিখেছিলেন যে আমরা বাংলাদেশে যে শিল্প চর্চা করি সেটা হচ্ছে ইউরোপীয়দের মানে এক্সপেরিমেন্ট করে ফেলে দেওয়া শিল্পের রূপ। এটা আসলে খুব একটা মিথ্যা না। এখানে শিল্পের পরিবেশ এতই আধুনিক এবং শিল্পের মিডিয়াম এতই আধুনিক, সাধারণত আমরা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মিডিয়াম নিয়ে কাজ করি।
কেউ হয়তো অয়েল করছে, কেউ জল রং করছে, কেউ হয়তো স্কাল্পচার করছে, মৃৎশিল্প করছে। এর বাইরে আমরা ভাবি না, ভাবতেও পারি না। কিন্তু ছবি আঁকার মিডিয়াম যে কত ভিন্ন ভিন্ন হতে পারে, ডাইভার্স হতে পারে। আসলে হ্যাঁ, ইউরোপে আসলে আসলে বোঝা যায় তারা যে এক্সপেরিমেন্ট কত ভাবে যে করা যায়, তার কোনো সীমা পরিসীমা নেই। এখানে মিডিয়াম শুধুমাত্র জল রং বা তেল রঙে আটকে থাকে না। এখানে এমন এমন শিল্পী এমন এমন অদ্ভুত প্রসেসে ছবি আঁকেন যা দেখলে আসলে অবাক হয়ে যেতে হয়। খুব তবে এখানে আমি খেয়াল করেছি, হ্যাঁ, জল রং থেকে তেল রং, এইসব বিশেষ করে তেল রঙের কদর খুবই বেশি, যেহেতু তেল রঙের একটা ট্র্যাডিশনাল হিস্টোরিক্যাল একটা ভ্যালু আছে। তেল রং খুবই জনপ্রিয় এখানে। জি জি। প্রাইসের ক্ষেত্রে কি সাধারণত মেটেরিয়ালস এর প্রাইস কি ওইখানে কি ডিফারেন্সটা খুব বেশি থাকে নাকি অ্যাজ ইউজুয়াল? হ্যাঁ, আসলে ডিফারেন্ট তো অবশ্যই, এখানে জিনিসপত্রের দাম একটু বেশি। তবে এখানে তো খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, কাজেই সেটা কনসিডার করলে মানা যায়। কিন্তু বাংলাদেশ থেকে এই জিনিসগুলোর দাম অনেক বেশি হয়। আপনি যদি একই মানের জল রঙের দাম যদি আপনি এখানে দেখেন অথবা বাংলাদেশে দেখেন, তাহলে এখানে অনেক বেশি মনে হয়। যেমন ধরেন এখানে খুব অ্যাভেলেবল হচ্ছে উইনসন নিউটন। উইনসন নিউটন যে খুবই ভালো মানের রং, এরকম কিন্তু না। আমি নিজে প্রফেশনাল উইনসন নিউটনের প্রফেশনাল ওয়াটার কালার ইউজ করি, আমার কাছে আহামরি ভালো মনে হয়নি। ড্যানিয়েল স্মিথ অন্য ব্যাপার, বাট উইনসন নিউটন আহামরি ভালো মনে হয়নি। এর থেকে আমাদের ক্যামেল আমার মনে হয় বেশি ভালো। কিন্তু যদি দামের দিক থেকে চিন্তা করা যায়, অনেক আকাশ পাতাল তফাৎ।